আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা থাকবে এমন একটা শহর নিয়ে। এটা শুধু একটা শহর নয়, এটা একটা অনুভূতি, যে শহরের বাতাসে ভাসে প্রার্থনার গন্ধ আর আশায় এক অদ্ভুত মিশ্রণ। এখানে এসে বোঝা যায় কেন হাজার বছর ধরে এটা হিন্দুদের সব থেকে পবিত্র স্থান। আর আজ আমি আর আমার বন্ধু বাঁধন এই অলৌকিক শহরের হৃদয়ে হারিয়ে যেতে চলেছি। ওয়েলকাম টু ভারাণসী। পবিত্রতা আর প্রাচীনত্বের শহরে হঠাৎ করে এই বিশাল শিক্ষা আর স্থাপত্যের নিদর্শন বেনারস হিন্দু ইউনিভার্সিটির মেন গেটটাই বলে দেয় এর ইতিহাস আর এর গুরুত্ব কতটা। এখানে এসে মনে হয় বেনারস শুধু অতীত নয়, ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছে। তো ঘাটে যাওয়ার জন্য অটোতে ওঠার প্রস্তুতি নিচ্ছি। ঠিক এমন সময় পাশে দেখি আঙ্কেল তার ছোট্ট ভ্যানে করে অনেক রকমের খাবার বিক্রি করছে। তো কিনে নিলাম 10 রুপি দিয়ে হোমমেড আমসত্ত্বা। अस्सी घाट है ना? कौन सा है? ये वाला? चलो ठीक है, चलो। এখন বিএইচইউর মেন গেট অর্থাৎ লঙ্কা থেকে একটা অটোতে উঠে পড়লাম। তো লঙ্কা থেকে ঘাটের দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার হবে। যেতে সময় লাগবে 10 মিনিটের মতো। ঘাটে যাওয়ার পথে রাস্তার দুই পাশে দেখতে পাবেন পাথরের তৈরি বিভিন্ন রকমের মূর্তি বিক্রি করছে দোকানিরা। তো আমরা চলে আসলাম আশি ঘাটে। এই আশি ঘাটে সব থেকে বেশি লোক সমাগম হয়ে থাকে। ভিডিওতে দেখতে পাচ্ছেন কত লোক, আর ঠিক এই সন্ধ্যার সময় সেটা আরো বেড়ে যায়। আর লোকজন ঠিক এই সময়টাতে বেশি হওয়ার মূল কারণ গঙ্গার আরতি, আর এটা শুরু হয় সন্ধ্যা 7টা থেকে। আর এছাড়াও এত গরমে সারাদিনের ক্লান্তি সন্ধ্যার ঠিক এই সময়টাতে ঘাটে কিছু সময় বসে থাকলে ক্লান্তি শান্তিতে রূপান্তরিত হয়। সাথে মনোরম দৃশ্য নিমিষেই প্রাণটা জুড়িয়ে দেয়। বেনারসের আসল ম্যাজিক অনুভব করতে হলে গঙ্গায় নৌকা ভ্রমণ তো করতেই হবে। সন্ধ্যা নামার এই মুহূর্তটাই সব থেকে বেশি পারফেক্ট। পানিতে ঘাটগুলোর ঝলমলে প্রতিবিম্ব, পেছনে বাজছে আরতির মন্ত্র, এ যেন এক স্বপ্নের রঙিন রাজ্য। ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ঘাটগুলো, এদের প্রতিটি নিজস্ব গল্প আছে, নিজস্ব শক্তি। এখানে জীবন আর মৃত্যু পাশাপাশি হাঁটে। বানারসে মোট 84টি ঘাট রয়েছে। এর মধ্যে মণিকর্ণিকা ঘাটটা একটু অন্য রকমের। শোনা যায় মণিকর্ণিকা ঘাটে নাকি কখনো কোনোদিন চিতার আগুন নেভেনি, জ্বলতে থাকে প্রতিদিন প্রতিক্ষণ। আর আমাদের নৌকাটা ঠিক মণিকর্ণিকা ঘাট অবধি যাবে, তারপরে আবার রিটার্ন আশি ঘাটে নামিয়ে দিবে আমাদের। আর হ্যাঁ, আমাদের নৌকা ভাড়া নর্মাল দিনে পার পার্সন 50 রুপি করে নিল। আমরা 80 ঘাট থেকে নৌকাতে উঠেছিলাম, এখন আমাদের 80 ঘাটে নামিয়ে দিবে। নৌকা থেকে নামতেই দেখা হয়ে গেল এক খুদে ব্যবসায়িকের সাথে। তো ভাই ये कितना करके एक कितना 20 का है? ठीक है, थोड़ा 20 का है, 10 का होगा तो ले लो भाई। 10 का होगा क्या भैया? अरे 10 का होगा तो एक ले लेंगे। अरे 10 का दे दो यार, अरे दे दो ना, नहीं होगा क्या? अरे और क्या करें? 10 का होगा तो ले लेंगे। हाँ ले लीजिए। ले लो 10 का ले लो एक। আশি ঘাটে দেখতে পাবেন শিশুদের খেলার জন্য রয়েছে সুন্দর শিশু পার্ক। অবশেষে বেনারসের ঘাট ঘুরে নৌকা ভ্রমণ করে চলে গেলাম বেনারসের বিখ্যাত লাচ্ছি খেতে। বেনারস মানেই লাচ্ছি। এই গরমে এটাই ছিল সব থেকে পরম পাওয়া।
দেখুন এর টেক্সচার এত ক্রিমি, এত ঠান্ডা, আর মিষ্টিটা একদম পারফেক্ট। বাঁধনের সাথে শেয়ার না করলে কি চলে? আপনারা বেনারসে আসলে ভুলবেন না এই জিনিসটা স্বাদ নিতে। একটা সন্ধ্যা, গরমের মধ্যে ঘাটে হাঁটাহাঁটি, লাচ্ছির মিষ্টি স্বাদ, বিশ্ববিদ্যালয়ের গম্ভীর্য আর গঙ্গার বুকে নৌকায় ভেসে যাওয়া। বেনারস শুধু জায়গা নয়, এটা এক অনুভূতি, এক অভিজ্ঞতা যা আত্মাকে ছুঁয়ে যায়। এখানে এসে বিশ্বাস হয় জীবনটা কত সহজ, কত গভীর হতে পারে। আমি চলে যাচ্ছি, কিন্তু বেনারসের এই মায়া মন্ত্র আর মিষ্টির স্বাদ, এগুলো আমার সাথে থাকবে আরো অনেক দিন। ধন্যবাদ সবাইকে আমার সাথে এই ছোট্ট জার্নিটায় থাকার জন্য। বেনারসে আসার প্ল্যান করছেন? নিচে কমেন্টে জানাবেন। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো ম্যাজিক্যাল জায়গা থেকে।